রানীগঞ্জের তৃণমূলের তিরাট পঞ্চায়েত প্রধানের অফিস ঘেরাও করল তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আবারও বিক্ষোভ প্রদর্শন তিরাট পঞ্চায়েত প্রধান অফিসে। এলাকায় পরিষেবা দিতে পারছেন না পঞ্চায়েত দপ্তর বলে অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। সাধারণ মানুষ পঞ্চায়েত দপ্তর থেকে পরিষেবা না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচিতে সামিল জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নেতৃত্বে এলাকার স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের একাধিক দাবি রয়েছে, যেমন শ্মশান ঘাটের কোনো ব্যক্তি মারা গেলে তার ডেথ সার্টিফিকেটের জন্য অযথা হেনস্থা হতে হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। এছাড়াও পঞ্চায়েত অফিসে নির্দিষ্ট সময়ে কখনো খোলা হয় না। এই সমস্ত দাবি নিয়ে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন। প্রশ্ন উঠছে, যখন তৃণমূলের জেলা পরিষদে কর্মাধ্যক্ষ অভিযোগ তুলছে তৃণমূলের তিরাট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ প্রদর্শন আসলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? এই ঘটনার পর তৃণমূলে অস্বস্তিতে পড়েছে। এই 19 বছরের মেয়ে 4 তারিখে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে প্রধান এই থানা থেকে। এই প্রধান 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঘুরিয়েছে। 14 তারিখ আসার পর 15 তারিখ যখন আসে তখন ধমকায় এর ভাইকে, পরিষ্কার ভাবে বলে যে ভিডিওকে কেন বলেছিস, কি জন্য ভিডিওকে বলেছিস, আজ আমি দেবো না, এটা এখানে হবে না, এটা তো পুরনো। আর আজকে সেই বার্নিং সার্টিফিকেট দিয়েছে। যে বার্নিং সার্টিফিকেট আপনি যান, আপনি দেখতে পাবেন, দেখুন এটা বর্ধমান রেফার লোকটি মারা গেল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, আসানসোল জেলা হসপিটালে মারা গেল। যে মেম্বার সাইন করলো ইনকোয়ারি হবে, তারপর মানে আমরা চোর আর প্রধান স্বচ্ছ। তোমরা কি নিচ্ছ আমাকে না নিয়ে? এই 19 বছরের মেয়ে মা। এবার যখন বাড়ি পৌঁছাচ্ছে আমাদের কাছে আসছে, আমরা স্বরূপবাবুকে বললাম যে পঞ্চায়েত এখন বন্ধ আছে দাদা, কটা দিন দাঁড়ান, পঞ্চায়েত বার্নিংটা দিলে আপনার কাছে জমা করবো। প্রধান 1টার সময় পঞ্চায়েত বন্ধ পাওয়ায় এরা কেউ ভিডিওকে জানায়, প্রধানকে খুলতে হয়, এদের সামনে কোড আনকোড, এবং আমাদের কাছে তার রেকর্ডিংও আছে। উনি বলেছেন কেন ভিডিওকে ফোন করেছো তোমরা, পেপার দেখে বলেছে এটা হবে না, চলে গেল। তারপর আমাকে খবর দেয়, আমি আবার বিকালে আসি। আমি আসি এখানে 3:30 থেকে 4:30 পর্যন্ত এখানে অপেক্ষা করি প্রধান সাহেবের জন্য, আমাদের সম্মানীয় প্রধান সাহেবের জন্য আমি বসে থাকি যে প্রধান আসবে, আমি আমার কাজ করি যাবো। প্রধানকে আমি বললাম যে দেখুন, এটা আমরা একটা ক্রিমেশন সার্টিফিকেট চাইছি, বার্নিং সার্টিফিকেট চাইছি, যেখানে আমি সাইন করছি, আমার মেম্বার সাইন করছে, আরও 5 জন সাইন করছে। প্রধান বললো না, আমাদের সিস্টেম আছে, আমাদের সিস্টেমে ইনকোয়ারি হবে 10:30। আমি তিরাট পঞ্চায়েতের প্রধানকে জানাই, এই ছাড়াও অনেক ঘুড়ি আছে যাদেরকে এমনিভাবে বার্নিং দেওয়া হয়। ওখানে পেন অ্যান্ড পেপারসে আপনারা দেখতে পাবেন টোটালি কাজ আমাদের নিয়ম মাফিকই চলে। আমরা আগস্ট সেপ্টেম্বরে আমরা ইয়েতে বসেছি, তখন থেকে পুরনো যে আমাদের প্রধান আছে তারই কাজ করতে করতে এইগুলো চলে গেল। তারপরেই লোকসভা ইলেকশনের জন্য সবাই অন ডিউটিতে 6 জুন পর্যন্ত আছে। কারোর কোনো পরিষেবা থেকে কেউ বঞ্চিত হয় না। একটা ছোট্ট ম্যাটার নিয়ে, যেটা একটা বার্নিং সার্টিফিকেট 4/1/2023-এ সে রেল অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাকে আমাকে বলে 15 তারিখে মেম্বার সাইন করে পাঠিয়ে দেয় যে 15 তারিখেই তাকে ওই সার্টিফিকেটটা দিতে হবে, বার্নিং সার্টিফিকেট। আমি কেবল এইটুকু বলি, প্রধান হিসাবে বলেছিলাম যে এটা ভাই একদিন আমরা দেখি, অন্ততপক্ষে একটু খবর নিই, তার পরের দিনেই আমরা দিয়ে দেবো। এমনকি ওদের রিসিভ কপি আমি 10-10:30টায় লিখেও দিয়েছিলাম যে আমি দিয়ে দেবো। তারপরেও যদি আন্দোলন করে আসে সবাইকে নিয়ে, তো আমাদের কিছু করার নেই। আর